নিজের নামের সাথে মিল থাকলেও ফ্রান্সের নরম্যান্ডির থিবেরভিল শহরে কখনোই যাননি রজার থিবেরভিল। ব্যক্তিজীবনে ছিলেন একজন আবহাওয়া বিশ্লেষক। এক ওয়াইন প্রস্তুতকারকের বংশধর হিসেবে প্যারিসে তিনি তার বাবা মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে একাধিক সম্পত্তি লাভ করেন, কিন্তু তার নিজের ছিল না কোনো উত্তরাধিকারী। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত আগস্টে 91 বছর বয়সে মারা গিয়েছেন থিবেরভিল নামের এই বৃদ্ধ। তার মৃত্যুর পর একটি ফোন কল পান নরম্যান্ডির থিবেরভিল শহরের মেয়র। সেই ফোন কলে মেয়র গাই প্যারিসকে জানানো হয় মৃত্যুর আগে নিজের নামের সঙ্গে মিল থাকায় শহরটিকে প্রায় 10 মিলিয়ন ইউরো দান করে গেছেন থিবেরভিল। থিবেরভিল শহরের হতবাক মেয়র জানিয়েছেন, শহরের স্থানীয় মানুষ এবং কর্মকর্তারাও এই অপ্রত্যাশিত দান নিয়ে অবাক এবং আনন্দিত। এখন তারা কিভাবে এই বিপুল পরিমাণ অর্থ ব্যবহার করবেন তা নিয়ে আলোচনা করছেন। যে পরিমাণ অর্থ পাওয়া গিয়েছে তা শহরটির বার্ষিক বাজেটের অন্তত 5 গুণ বেশি। এদিকে স্থানীয় স্টেশন ফ্রান্স ব্লুকে মেয়র প্যারিস জানিয়েছেন, এটি বিপুল পরিমাণের অর্থ, স্পষ্টতই অকল্পনীয়। আমরা এখনো জানি না কিভাবে এই অর্থ ব্যয় করব, তবে সবার আগে এখান থেকে শহরের নতুন প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য নেওয়া 4 লাখ ইউরো ব্যাংক ঋণ পরিশোধ করা হবে। একটি পাবলিক সংস্থা হবার কারণে শহরটিকে এক্ষেত্রে কোনো উত্তরাধিকারী করও দিতে হবে না। থিবেরভিল একটি সাধারণ ছোট্ট শহর, বাসিন্দা মাত্র 1765 জন। এই শহরে 19 শতকের শেষ দিকে তৈরি একটি প্রাসাদ এবং একটি প্রাচীন রিবন ফ্যাক্টরি রয়েছে, তবে নরম্যান্ডির অন্যান্য শহরগুলোর মতো কোনো বিশেষ বৈশিষ্ট্য এটির নেই। এদিকে থিবেরভিলের এমন সুদিনে প্রতিবেশী শহরগুলো হয়তো একটু আফসোসই করবে, কারণ অতীতে এই শহরের সঙ্গে পার্শ্ববর্তী লে প্লাঙ্কুই এবং লা শাপেল-হারেং শহরকে এক হবার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন ওই শহর দুটির কাউন্সিলররা। এদিকে এই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে যে থিবেরভিল শহরের সঙ্গে অর্থদানকারী ব্যক্তির একমাত্র সংযোগ ছিল তার নামের শেষাংশ। প্যারিসে তিনি একজন সাদাসিধে মানুষ ছিলেন, সাদামাটাভাবেই জীবনযাপন করেছেন। তিনি প্যারিস শহরের দক্ষিণ পূর্বে 4টি অ্যাপার্টমেন্টের মালিক ছিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই বৃদ্ধ থিবেরভিলের কোনো ছবি পর্যন্ত পাওয়া যায়নি। নিজের মৃতদেহের অস্থি শহরটির কবরস্থানে একটি স্মৃতিসৌধে রাখাই ছিল তার একমাত্র শেষ ইচ্ছে। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।